আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা এবছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য আমি নিয়মিত লেকচার জুনিয়র বৃত্তি গাইড থেকে মডেল টেস্টগুলো সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে স্পেশাল মডেল টেস্ট 6 এর ক এবং খ বিভাগের যে 3টা সৃজনশীল প্রশ্ন আছে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। ক বিভাগ অর্থাৎ পাটিগণিতে এখানে একটা সৃজনশীল প্রশ্ন। প্রশ্নটা দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে উপরের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি। ক নম্বর প্রশ্ন, সেটা অবশ্য উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট না। বলা হয়েছে 41 ও 58-কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। 41 আর 58 এই দুইটা সংখ্যার প্রত্যেকটাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। তো 41 এর কাছাকাছি যে পূর্ণবর্গ সংখ্যা আছে সেটা হচ্ছে 25। একটা সংখ্যা আমরা যদি 25 নেই, অন্য সংখ্যাটা হবে হচ্ছে 16। 25 আর 16 যোগ করলে 41 হয়। দুইটাই কিন্তু পূর্ণবর্গ, অর্থাৎ 25-কে আমরা লিখতে পারবো 5-এর বর্গ বা স্কয়ার দিয়ে, আর 16-কে লিখতে পারবো 4-এর বর্গ, অর্থাৎ দুইটা বর্গের যোগফল রূপে 41-কে প্রকাশ করলাম। একইভাবে 58-কে আমরা দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। 58-এর কাছাকাছি যে পূর্ণবর্গ সংখ্যা আছে সেটা হচ্ছে 49। তো একটা সংখ্যা 49 নিলে অন্য সংখ্যাটা হবে 9। 49 আর 9 যোগ করলে 58 হয়, আর দুইটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 49-কে 7-এর উপর স্কয়ার দিয়ে, আর 9-কে লিখতে পারি 3-এর উপর স্কয়ার দিয়ে। তো তাহলে এইভাবে এই 41 আর হচ্ছে 58 এই দুইটা সংখ্যাকে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। এখন খ নম্বর প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট। বলা হয়েছে যে প্যাটার্নে চতুর্থ চিত্রটি তৈরি করে প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। প্রথমত প্যাটার্নের চতুর্থ চিত্র তৈরি করতে হবে। প্যাটার্নটা এইরকম দেয়া আছে, এটা হচ্ছে খ নম্বর। প্যাটার্নের চিত্রগুলো যদি আমরা একটু খেয়াল করি, এই যে 1 2 3 4, দেখতে 4 এর মতো, এটা প্রথম চিত্র। দ্বিতীয় চিত্র এর সাথে এই 1 2 3 4, তার সাথে 5 6 7, মানে আরো 3টা রেখাংশ যুক্ত হচ্ছে। তারপরেরটাতে আছে এই 4 5 6 7 8 9 10। তো তাহলে পরবর্তী চিত্র আরো 3টা রেখাংশ বাড়বে। প্রশ্ন ছিল যে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে, সেটা যুক্তি সহ উপস্থাপন করার কথা বলা হয়েছে। তো আমরা দেখতে পাই যে প্রথম চিত্রে, আচ্ছা প্রথমে আমি চিত্রটা এঁকে নিই। চতুর্থ চিত্র হবে এরকম, এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এরকম হবে চতুর্থ চিত্রটা, অর্থাৎ এখানে 13টা রেখাংশ থাকবে। তো এখন এটা বীজগণিতীয় একটা রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে যুক্তিসহ। প্যাটার্নের চিত্রের রেখাংশগুলো যদি আমরা পরিমাপ করি, প্রথম চিত্রে রেখাংশ 4টি, 4। দ্বিতীয় চিত্রের রেখাংশ হলো 7টা, এই যে 1 2 3 4 5 6 7, 7টা। এভাবে তৃতীয় চিত্রের রেখাংশ 10টা। তো বীজগণিতীয় রাশি দেখাতে গেলে আমাদের কমপক্ষে 3টা পদ বিশ্লেষণ করতে হয় প্রথম থেকে সিরিয়ালি। যদি এখানে চতুর্থ পদের রেখাংশ সংখ্যা আমরা জানি, তো সেটার প্রয়োজন নাই, ইচ্ছা করে অবশ্য সেটাও দেখাতে পারো। এখন দেখো এখানে পাশাপাশি দুইটা পদের পার্থক্য হচ্ছে 3, 7 থেকে 4
অথবা 10 থেকে 7 যদি বিয়োগ করি তাহলে 3। তো এই 3 অর্থাৎ যে পার্থক্য, এই পার্থক্য ব্যবহার করে আমরা একটা প্যাটার্ন তৈরি করব, মানে একটা বিশেষ নিয়মে এই চিত্রগুলোকে, মানে এই সংখ্যাগুলোকে ভাঙার চেষ্টা করব, যাতে মানে সবগুলো পদকে আমরা একটা নিয়মে ভাঙতে পারি। তো 4কে আমরা লিখতে পারি এইভাবে, 3 গুণ 1 যোগ 1, 3 অক্ষে 3 আর 1 4। 7কেও যদি এভাবে ভাঙতে চাই, 3 গুণ 2 যোগ 1। সবগুলো সংখ্যা একই রকম, শুধু যে এখানে 1 এখানে 2, অর্থাৎ যত নম্বর চিত্র এখানে তত থাকবে। তো এইভাবে করে 10কেও ভাঙা সম্ভব। 3 গুণ 3, 3 3 9, তার সাথে 1 যোগ করলেই 10 হয়। তো একটা নিয়মে আমরা এই সংখ্যাগুলোকে যে মানে প্যাটার্নের যে চিত্রগুলোর যে রেখাংশ সংখ্যা সেগুলোকে ভাঙতে পারছি। তো তাহলে একটা বীজগণিতিক রাশির সাহায্যে যদি এটাকে আমরা লিখতে চাই, এখানে যেহেতু যত নম্বর পদ এখানে যে তত হচ্ছে, তো এটাকে যদি আমরা কতম পদ নির্ণয় করতে চাই, একটু আমি উপরে জায়গা করে নিচ্ছি, কতম পদ বা কতম চিত্রের রেখাংশ সংখ্যা। সুতরাং কতম চিত্রের রেখাংশ সংখ্যা, সেটা হবে 3 গুণ ক যোগ 1, 3 গুণ ক যোগ 1, তার মানে 3 ক যোগ 1। তো এটাই হচ্ছে বীজগণিতীয় রাশি, যে চিত্রগুলো দেয়া ছিল সেই চিত্রগুলো। 1 নম্বর সৃজনশীলটার গ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যাটার্নটির প্রথম 30টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের দরকার হবে তা নির্ণয় করো। যে প্যাটার্নটা আমরা ইতিমধ্যেই সেটার বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করেছি, সেটার 30টা যদি চিত্র আঁকতে চাই তাহলে মোট কতগুলো রেখাংশ দরকার হবে, তার মানে সংখ্যার সাহায্যে যদি ওই প্যাটার্নটাকে প্রকাশ করি তাহলে 30টা পদের সমষ্টি কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো প্যাটার্নের প্রথম পদ আমরা জানি 4 ছিল, আর যেহেতু 30টা পদের যোগফল বের করতে বলেছে, তো 30তম পদ অর্থাৎ শেষ পদ কত সেটা জানতে হবে। কারণ সমষ্টি বের করার সূত্র আমরা জানি যে প্রথম পদ যোগ শেষ পদ, তার সাথে হচ্ছে পদ সংখ্যা গুণ করতে হয়, আর ডিভাইডেড বাই 2, নিচে 2 দিয়ে ভাগ। তো তার মানে প্রথম পদ আর শেষ পদ এবং পদ সংখ্যা দরকার। পদ সংখ্যা তো 30, সেটা প্রশ্নে দেওয়াই আছে, আর শেষ পদ মানে 30তম পদ সেটা এখন জানা দরকার। আমরা যেহেতু বীজগণিতীয় রাশিটা খ নম্বরে পেয়েছিলাম, 3 ক যোগ 1, সেটা লিখে নিয়েছি খ হতে প্রাপ্ত। এটা ব্যবহার করে আমরা 30তম পদ সহজেই বের করতে পারি। তো 30তম অর্থাৎ এই ক্ষেত্রে শেষ পদ, সেটা 30তম পদ। 3-এর কয়ের জায়গাতে 30 বসিয়ে দেব, 3 গুণ 30 যোগ 1। তো খুব সহজ হিসাব, 3 30 90 আর 1 যোগ করলে 91। তাহলে প্রথম পদ জানি, শেষ পদ এখন জানলাম। পদ সংখ্যা 30 বের করতে হবে হচ্ছে 30টা চিত্র তৈরি করতে রেখাংশের সংখ্যা, অর্থাৎ 30টা চিত্রের মোট রেখাংশের সংখ্যা, বা এই ধারাটার সমষ্টি বলতে পারি আমরা। তো একটু সাজিয়ে যদি লিখে নেই তথ্যগুলো, এখানে প্রথম পদ সেটা হলো 4, প্রথম চিত্রে যে রেখাংশ সংখ্যা সেটাই। শেষ পদ যেটা নির্ণয় করলাম 91, পদ সংখ্যা 30, 30টা পদের সমষ্টি বের করতে হবে। বের করব হচ্ছে সমষ্টি। তো সুতরাং সমষ্টি সূত্রটা লিখে নিতে পারো, প্রথম পদ যোগ হচ্ছে শেষ পদ, এই যোগফলের সাথে গুণ করতে হয় পদ সংখ্যা, আর ভাগ 2। যদি এগুলোর মান বসানো হয়
প্রথম পদ হচ্ছে 4, শেষ পদ 91, পদ সংখ্যা 30, ভাগ করতে হবে 2 দিয়ে। 2 এই 30-এর সাথে কেটে একটু ছোট করা যায় 15, আর এখানে হচ্ছে 4 আর 91 যোগ 95, 95 গুণ 15, 95 আর 15 গুণ করলেই আমরা হচ্ছে যে এই সমষ্টিটা পেয়ে যাব। তো এই যে এখানে একটু জায়গা করে নিচ্ছি আমি যোগফলটা লেখার জন্য। আচ্ছা, একটু প্রথমে লিখে নেই, 95 গুণ হচ্ছে 15, এইটার পরের লাইন এটা খেয়াল রাখবে। তো এটা যদি গুণ করি 95 আর 15, 95 ইন্টু 15, 1425, 1425। তো এই হচ্ছে আনসার। শেষে তোমরা প্রশ্নের মতো করে একটা কথা লিখে নিবে যে প্যাটার্নটির প্রথম 30টি চিত্র তৈরি করতে মোট 1425টি রেখাংশ প্রয়োজন। এরপরে বীজগণিতের অংশ অর্থাৎ খ বিভাগ। খ বিভাগে 2টা সৃজনশীল প্রশ্ন থাকে। এখানে প্রথম যে প্রশ্নটা আছে 2 নম্বর উদ্দীপকে আছে যে x² = 3x - 1। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে x + 1/x² = কত। x² = 3x - 1 এরকম একটা সমীকরণ দেয়া আছে উদ্দীপকে। x + 1/x² এর মান হচ্ছে নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে এই প্রদত্ত তথ্য উদ্দীপকে যেটা দেয়া আছে এখান থেকে -1টাকে বাম পাশে নিয়ে আসি, x², -1 এর পাশে আসলে +1, ডান দিকে থাকে হচ্ছে x। আমাদের দরকার x + 1/x² এর মান। উভয় পক্ষকে যদি আমরা x দিয়ে ভাগ করি, বাম পাশে যেহেতু 2টা পদ, 2টা পদের নিচেই x ভাগ হয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণ রাশিটার সাথেই ভাগ। তো একটা রাশিকে ভাগ করা মানে ওই রাশির যে কয়টা পদ আছে প্রত্যেকটা পদের সাথেই ভাগ হবে। তো এখানে x দিয়ে ভাগ করা হয়েছে, সাইড নোট দিয়ে দিতে পারো উভয় পক্ষকে x দ্বারা ভাগ করলে এখানে x² কে x দিয়ে ভাগ করে x প্লাস 1/x ইকুয়াল টু, এখানে x কাটা হবে 3। আমাদের বের করতে হবে x + 1/x এর হোল স্কয়ারের মান। তো দুই পাশে স্কয়ার দিয়ে দিলেই হয়ে যায় x + 1/x হোল স্কয়ার। তাহলে ডান পাশে 3 এর উপরে স্কয়ার হবে, তো 3 এর স্কয়ার করলে হচ্ছে 9। তো এই হচ্ছে ক নম্বর প্রশ্নটার উত্তর। খ নম্বর প্রশ্নে আছে যে দেখাও যে x⁴ = 47 - 1/x⁴। x এর উপরে 4 পাওয়ার দরকার। আমরা ক নম্বরে যে মানটা বের করেছি x + 1/x² এর মান, এটা যদি স্কয়ার করে দেওয়া হয় তাহলে x এর স্কয়ার পাওয়া যাবে, x এর স্কয়ার। তারপরে যদি দ্বিতীয়বার আরো একবার বর্গ করা হয়, স্কয়ারের স্কয়ার করলে তো 2 × 4, x⁴ পাওয়া যাবে। তো এখান থেকেই আমরা বাকি হিসাবটুকু করে ফেলতে পারি এবং সেটা বেশ ছোট একটা অঙ্ক খ নম্বরের প্রশ্ন হিসাবে। তো আমি ওপরে একটু জায়গা করে নিই, যে এখান থেকে আমি খ নম্বর এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, না, একটু হয়তো বুঝতে সমস্যা হতে পারে। আমি ওপরে এই ক থেকে যে মানটা পেয়েছি সেটা একটু লিখে নিই, যে ক থেকে প্রাপ্ত হচ্ছে ক হতে প্রাপ্ত, সেটা হলো x + 1/x² এর মান 9। এখন এটা প্রয়োজন নাই। এবারে যেমনটা বলছিলাম যে এটা স্কয়ার, হোল স্কয়ার আছে, প্রথমে স্কয়ার করি। a + b হোল স্কয়ার সূত্র দিয়ে a² + 2ab + b², ডান দিকে আছে 9। এইখানকার x তো কাটা যাবে, +2 থাকবে শুধু এখানে। +2টাকে ডান পাশে নিয়ে যাব, তাহলে বাম দিকে x² আর এই যে 1/x² থাকবে। 2 এই পাশে এসে বিয়োগ হয়ে 7 হবে। আচ্ছা, এখানেই 7 লিখে দিচ্ছি এই লাইনে, একটু শর্ট করি। এবারে আরেকবার উভয় পক্ষে বর্গ করব (4) আনার জন্য। x² + 1/x² হোল স্কয়ার বর্গ করলাম, এ পাশে আছে 7, তার উপরে স্কয়ার, সাইড নোট দিয়ে দেবে উভয় পক্ষকে বর্গ করে। আবারও একই সূত্র দিয়ে ভাঙবো, এটা a + b হোল স্কয়ার। এবার x² হচ্ছে a
1/x² হলো b। তাহলে সূত্রানুসারে a² প্লাস 2ab প্লাস b², ডান দিকে 7 স্কয়ার করলে হচ্ছে 49, x² তার উপরে স্কয়ার করলে x⁴ হয়। তারপরে এখানে তো x² কেটে শুধু 2 হবে, আর এখানে 1/x⁴, এই 2টাকে ডান পাশে নিয়ে গেলে 49 থেকে মাইনাস হবে, 49 থেকে 2 মাইনাস করলে হচ্ছে 47। তো এটাই দেখাতে বলা হয়েছে 1/x⁴ টা ডান পাশে আছে, যেভাবে আমাদের এটা প্রমাণ করতে বলেছে সেভাবে আমরা একটু সাজিয়ে লিখি। x⁴ ইকুয়াল টু ডান পাশে প্রথমে এটা বিয়োগ করে 47, আর এই যে 1/x⁴ সেটা ডান দিকে গেলে মাইনাস 1/x⁴। হ্যাঁ, এভাবেই দেখাতে বলা হয়েছে। তো দেখালাম আমরা, দেখানো হলো বা শোড। তো এটা খ নম্বর প্রশ্নের সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর সৃজনশীলের গ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, বলা হয়েছে x⁶ - 1 ডিভাইডেড বাই x³ এর মান নির্ণয় করো। এটা আসলে যদি একটু বিশ্লেষণ করা হয়, x⁶ ডিভাইডেড বাই x³ মাইনাস 1/x³, অর্থাৎ x³ মাইনাস 1/x³ হবে। তো a³ মাইনাস b³, তো সেটার মান বের করতে গেলে a মাইনাস b এর মান প্রয়োজন, অর্থাৎ x মাইনাস 1/x এর মান প্রয়োজন। কিন্তু আমাদের কিন্তু x মাইনাস 1/x এর মান নাই। ক নম্বর প্রশ্নে আমরা দুঃখিত, আমরা x প্লাস 1/x এর মান পেয়েছিলাম, পরবর্তীতে এটার দুই পাশে বর্গ করে ক নম্বরে যেটা বের করতে বলেছিল সেটা করেছিলাম। তো গ নম্বরে আমাদের x প্লাস 1/x এর মানটা প্রয়োজন, অথবা এই মানটাও ব্যবহার করতে পারি, যে স্কয়ারের যে মান ছিল 9 সেটাও করতে পারি, সেটাই বরঞ্চ সুবিধা হয়। x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 9 ক হতে প্রাপ্ত। এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে x মাইনাস 1/x এর মান নির্ণয় করা, তারপরে সেই মান ব্যবহার করে যেটার মান নির্ণয় করতে বলেছে সেটা নির্ণয় করব। তো এখান থেকে কিভাবে x মাইনাস 1/x এর মান বের করা যায়, a প্লাস b হোল স্কয়ারের একটা অনুসিদ্ধান্ত জানা আছে নিশ্চয়ই, যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এক্ষেত্রে 4 ইন্টু x ইন্টু 1/x, ডান দিকে তো 9 আছে, তো এই x মাইনাস 1/x হোল স্কয়ার এদিকে রইল, এটা তো কেটে শুধু 4 হয়, 4টাকে ডান পাশে নিয়ে গেলে 9 থেকে বিয়োগ করলে হবে 9 থেকে 4 বিয়োগ করলে 5 হবে। আচ্ছা, বিয়োগ ফলটা আমি এখানে ডান পাশে লিখে দিচ্ছি 5। তো আমাদের প্রয়োজন হচ্ছে x মাইনাস 1/x এর মান, সুতরাং x মাইনাস 1/x স্কয়ারটা ডান পাশে গিয়ে বর্গমূল হয়ে যাবে, 5 এর বর্গমূল √5। x মাইনাস 1/x এর মান পেয়ে গেলাম। এখন যে প্রশ্নটা আছে সেটা x⁶ মাইনাস 1। এখন প্রশ্নটা লিখি, x⁶ মাইনাস 1 ডিভাইডেড বাই x³। এই হচ্ছে আমাদের প্রশ্ন, এটার মান নির্ণয় করতে হবে। এটাকে যদি একটু বিশ্লেষণ করা হয়, প্রথমত হবে x⁶ বাই x³ মাইনাস 1/x³। তো এটা ভাগ করলে তো x³ হয় মাইনাস 1/x³। তো একটু সাইডে লিখি, এই অংশটুকু মুছে দিচ্ছি, পাশে করছি, এটা ইকুয়াল টু হচ্ছে x³ মাইনাস 1/x³ a³ মাইনাস b³ সূত্রানুসারে হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখানকার x তো কাটা যাবে, আর x মাইনাস 1/x এর মান আমরা নির্ণয় করেছি √5, কিউব আছে উপরে প্লাস 3, আবার x মাইনাস 1/x এর মান হচ্ছে √5। √5 এর কিউব মানে হচ্ছে 3টা √5 এর গুণফল, 2টা √5 গুণ করলে তো 5 হয়ে যায়, √5 হোল স্কয়ার, স্কয়ার রুট কেটে 5, আরেকটা √5 থাকবে, তার মানে 5 √5,
3√5। রুট ওভার দেখে হিসাবটা কঠিন মনে করার কোনো কারণ নেই, খুবই সহজ হিসাব। 5টা রুট 5 আর হচ্ছে 3টা রুট 5, অনেকটা 5a প্লাস 3a এর মতো করে যদি আমরা হিসাবটা করি তাহলে হবে হচ্ছে 8a, অর্থাৎ 8√5। তো এটাই হচ্ছে গ নম্বর প্রশ্নটার আনসার। এরপরে বীজগণিতের দ্বিতীয় এবং শেষ প্রশ্নটা। প্রশ্নে এ বি সি দিয়ে 3টা বীজগণিতীয় ভগ্নাংশ দেওয়া আছে উদ্দীপকে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে 1/x-1 হতে 2x/x² - 1 এর বিয়োগফল নির্ণয় করো। দেখতে পাচ্ছ যে ক নম্বরের সাথে উদ্দীপকের আসলে সম্পর্ক নাই, এই ভগ্নাংশ থেকে এটা বিয়োগ করার কথা বলা হয়েছে। তো আমরা সোজা সবটা বিয়োগ আকারে লিখে দিয়েছি। এখন যোগ বিয়োগ করতে গেলে হরের লসাগু করতে হয়, তার জন্য প্রথমে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথমের যে হর সেটার অবশ্য কিছু করার নাই। দ্বিতীয় ভগ্নাংশের হর x² - 1, 1 এর উপর একটা যদি স্কয়ার ধরে নিই আমরা, a² - b², সূত্রানুসারে হবে x + 1 * x - 1। এবারে লসাগু x - 1, x + 1, x - 1। লসাগু তো এই x + 1, x - 1 এই দুটাই হবে, কারণ x - 1 এখানেও একটা এখানেও একটা। লসাগুর সময় আমরা জানি যে সবগুলো উৎপাদকই নিতে হয়। কোনো একটা রাশিতে সর্বোচ্চ যতবার থাকে কোনো একটা উৎপাদক ততবার নিতে হয়। তো এখানে x + 1 আর x - 1 একবারের বেশি কোথাও নাই, একবার করে নিতে হবে। এবারে হর দিয়ে ভাগ করলে x - 1টা কেটে x + 1 থাকবে, তার সাথে উপরের লব অর্থাৎ এই ক্ষেত্রে 1 গুণ 1 এর সাথে x + 1 গুণ করলে x + 1, মাঝখানে মাইনাস আছে। এখানে হর আর লসাগু একই, তাহলে ভাগ করলে হবে 1, 1 এর সাথে উপরে 2x যদি গুণ করা হয় তাহলে 2x। x থেকে 2x বিয়োগ করা যায়, -x হবে। 1টা প্রথমে লিখি, 1 - x। এবারে নিচে যা আছে সেটাই রাখছি, x - 1। এখানেই শেষ করে দিতে পারো অনেকে, কিন্তু তাতে করে একটু মার্ক কাটা যেতে পারে। এখানে আর একটু কাজ করার আছে। এখানে যদি আমরা একটা মাইনাস কমন নেই তাহলে কিন্তু এটাও x - 1 হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই যে এই হরের এই পদের সাথে এই রাশির সাথে কাটা যাবে, তো আর একটু ছোট করা যাবে। তো প্রথম কাজ হচ্ছে যে উপরে লব থেকে একটা মাইনাস কমন নেয়া। মাইনাস কমন নিলে x এর সামনে মাইনাস আছে সেটা হয়ে যাবে প্লাস, আর 1টা প্লাস আছে সেটা হয়ে যাবে মাইনাস। এই কারণে x-টা আগে আর 1টাকে পরে লিখলাম। আর নিচে যা ছিল তাই, x + 1, x - 1। তাহলে x - 1, x - 1 কাটা যাবে, উপরে কিছু নাই মানে 1 - 1, আর নিচে হচ্ছে x + 1, অর্থাৎ আনসারটা হবে এইরকম, -1 / x + 1। এই হচ্ছে ক নম্বর প্রশ্নের আনসার। 3 নম্বর প্রশ্নের খ নম্বরে বলা হয়েছে a / b * c = কত। a b c উদ্দীপকে 3টা বীজগণিতীয় ভগ্নাংশ দেয়া আছে, সেগুলোর ভাগ এবং গুণ করতে হবে। তো ABC যেভাবে প্রশ্নটা আছে a / b * c, সেভাবে আমরা প্রশ্ন লিখে তারপরে সেগুলোর মান উদ্দীপকে যা দেয়া আছে সেই মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে। a এর জায়গাতে a এর মান উদ্দীপক অনুসারে, b এর জায়গাতে b এর মান, মাঝখানে ভাগ আছে, এরপরে গুণ, c এর মান এটা উপরে জায়গা হয়নি নিচে রেখেছি। এখন তো গুণ বা ভাগ করতে গেলে অথবা যোগ বিয়োগ করতে গেলেও উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে হচ্ছে ভাগ গুণের ক্ষেত্রে যে কাটাকাটি যায় কিনা, অর্থাৎ একই রকম উৎপাদক আছে কিনা যেগুলো দিয়ে ভাগ করে ছোট করা যায়, তো সেই চেষ্টা করতে হবে। তো দেখা যাচ্ছে এখানে যে প্রত্যেকটা রাশি উপরে নিচে প্রত্যেকটা রাশি হচ্ছে মিডল টার্ম করা যায়। মিডল টার্ম করতে গেলে দুই পাশে হচ্ছে 14 - 14 x², 7 × 14 x² - 7x + 2x - 14। নিচে হবে হচ্ছে 3 × 7 = 21 -7x + 3x - 21 ডিভাইডেড বাই তারপরের রাশিটা x + 2 উপরে, এটা তো কিছু করার নাই, আর নিচে এটাকেও মিডল টার্ম করা যায়। 3 × 4 = 12, 3 × 8 = 7 x² + 3x + 4x + 12, তারপরে গুণ তৃতীয় যে রাশিটা ছিল এটাকে, উপরে তো 4x আর নিচে
এক্স স্কোয়ার মাইনাস 9 কে লিখতে পারি 3 স্কোয়ার। তাহলে পরের লাইনে এটা সূত্রে পড়বে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের। এবারে কমন নেওয়ার পালা। x কমন নিলে x মাইনাস 7, একটু দ্রুত করি কারণ এগুলো তো জানো তোমরা কিভাবে মিডল টার্ম করতে হয়। নিচে x কমন নিলেও x মাইনাস 7 প্লাস 3 কমন নিলেও x মাইনাস 3 সাথে 21 ভাগ x প্লাস 2 হচ্ছে উপরে, এখানে হবে x প্লাস 3 প্লাস 4 কমন নিয়েও x প্লাস 3, তারপর গুণ নিচে লিখতে হচ্ছে 4x ডিভাইডেড বাই x প্লাস 3 আর x মাইনাস 3। সবগুলো অংশের উৎপাদকের বিশ্লেষণ এখনো শেষ হয়নি, আরো জায়গা প্রয়োজন। উপরে অংশটুকু মুছে দিলাম। পরে অবশ্য এখন অঙ্ক ছোট হয়ে যাবে। তো আচ্ছা, এখানে কি ছিল? এখানে তো মুছে দিলাম। 5 7 মাইনাস 7 আর প্লাস x মাইনাস 7 ছিল প্লাস 2। তো এর পরের লাইন x মাইনাস 7 কমন নিলে x মাইনাস 7 কমন নিলে হচ্ছে x প্লাস 2 থাকবে, x প্লাস 2। নিচেও x মাইনাস 7 কমন নেওয়া যাবে, সেই ক্ষেত্রে থাকবে হচ্ছে x প্লাস 3। এখানে x প্লাস 3 কমন নিব, কমন নিলে x প্লাস 4 থাকবে অবশিষ্ট। যেহেতু ভাগ চিহ্ন আছে, এটা গুণ চিহ্ন দিয়ে একসাথেই উল্টিয়ে দেই। নিচে যেটা হওয়ার কথা সেটা উপরে লিখে দেই, x প্লাস 3 ইন্টু x প্লাস 4, x প্লাস 4। আর উপরে যে রাশিটা ছিল x প্লাস 2 সেটা চলে যাবে নিচে। এরপরে গুণ 4x হচ্ছে উপরে, নিচে x প্লাস 3 আর x মাইনাস 3। নিচের এই লাইনটা এখন আর প্রয়োজন নাই। এবারে কাটাকাটি করার পালা। এই দেখো x মাইনাস 7 x মাইনাস 7 কাটা, x প্লাস 3 x প্লাস 3 কাটা, x প্লাস 2 x প্লাস 2 কাটা। উপরে আছে হলো x প্লাস 4, x প্লাস 4, নিচে আর কোনো x প্লাস 4 নাই। নিচে x প্লাস 3 x মাইনাস 3 আছে, উপরে কিন্তু আবার সেগুলো নাই। তো আর তাহলে কাটাকাটি যাচ্ছে না। নিচে এই x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 থাকবে, আর উপরে যে 4x আছে বাইরে, তার সাথে x প্লাস 4 গুণ অবস্থায়। তো নিচের এই অংশটুকু যেহেতু সূত্র দিয়ে সহজেই গুণ করে দেওয়া যায়, তো এটা সহজে গুণ করে দিলেই ভালো হয়। x স্কোয়ার মাইনাস 9 হয়, যেহেতু এই রাশিটাকে ভেঙে আমরা এটা পেয়েছিলাম একই অঙ্কের মধ্যে, সেটা বিস্তারিত গুণ করে দেখাতে হবে না। তো এই হচ্ছে তাহলে খ নম্বর প্রশ্নটার আনসার। 3 নম্বর প্রশ্নের গতে বলা হয়েছে যে a b c কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গেলে সবগুলো ভগ্নাংশের হর যেন সমান হয় সেই ব্যবস্থা করতে হবে। তার জন্য আমরা জানি যে প্রথম ধাপে হচ্ছে ভগ্নাংশগুলোর হরের লসাগু নির্ণয় করতে হয়। তো ভগ্নাংশগুলো, এই যে ভগ্নাংশটা দেয়া ছিল সেটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম খ নম্বরে। সেই উৎপাদকে বিশ্লেষিত রূপ সরাসরি লিখে দেওয়া হয়েছে, যেহেতু খ নম্বরে এটা অলরেডি করা হয়েছে। এখান থেকে এই x মাইনাস 7 উপর নিচে কেটে এটাকে একটু লঘিষ্ঠ করে নিতে পারি, x প্লাস 2 বাই x প্লাস 3 হবে। তাহলে b ভগ্নাংশ এটা ছিল, সেটার উৎপাদকে বিশ্লেষিত রূপ, এবং c ভগ্নাংশ সেটারও উৎপাদকে বিশ্লেষিত রূপ। এখন এগুলোর যে হরের হচ্ছে লসাগু নির্ণয় করতে হবে। আমরা লিখব যে হরগুলোর লসাগু, হর গুলোর লসাগু। প্রথমত এখানে x প্লাস 3 আছে, x প্লাস 3 অবশ্য সব জায়গাতেই আছে। তো x প্লাস 3 একটার বেশি কোথাও নাই, একবার নিতে হবে।
x+4 নিতে হবে একটা, x-3 একটা, x+4 x-3, নিচে লিখলাম x-3টা। তো এই হচ্ছে লসাগু। আমাদের কাজ হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। তো এখন এক একটা ভগ্নাংশ লিখে আমরা সেগুলোকে প্রয়োজনীয় সংখ্যা দিয়ে গুণ করে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তো এই অংশটুকু মুছে দিচ্ছি। প্রথমে এ যে ভগ্নাংশটা দেওয়া ছিল, আমরা প্রথম ভগ্নাংশ বা এ লিখতে পারি। এ এটার মূল যে ভগ্নাংশ দেওয়া ছিল সেটা না লিখে আমরা বরং যে এটার লঘিষ্ঠ আকার যেটা নির্ণয় করেছিলাম সেটা লিখছি x+2 বাই x+3। এটার হর হচ্ছে x+3। তো x+3 দিয়ে লসাগুকে ভাগ করলে x+3 কাটা যাবে, x+4 আর x-3 থাকবে। তার মানে x+4 আর x-3 দিয়ে এটার লব আর হরকে গুণ করতে হবে। x+2 এর সাথে গুণ করতে হবে x+4 x-3। একই রকম নিচেও একই জিনিস দিয়ে গুণ, একটা ভগ্নাংশের উপরে এবং নিচে, অর্থাৎ লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, শুধু শূন্য দ্বারা গুণ বা ভাগ করা যাবে না। ভাগ তো করাই যায় না, গুণ করলেও সেটা মানে এই নিয়মের বাইরে। তো এটা পরে এখানে আরেকটা লাইন করতে পারো, মানে আরেকটা লাইন করবে, এখানে গুণ চিহ্নটা না দিলেই হতো, গুণ চিহ্ন দিয়ে ফেলেছি, তো আরেকটা লাইন করবে, আমি সেটা করছি না। বি ভগ্নাংশটা লিখে দেই সরাসরি। বি ভগ্নাংশটা ছিল x+2, এটা উৎপাদকের বিশ্লেষিত রূপটা লিখব। নিচে ছিল হলো x+4 x+3। তো এখানে হর x+4 x+3 দিয়ে লসাগুকে ভাগ করলে থাকবে x-3। তো এখানে গুণ করতে হবে x-3 দিয়ে। x-3 ওপরে গুণ করলে x+2 এর সাথে x-3 গুণ। এখন আর গুণ চিহ্নটা দিলাম না, সরাসরি গুণ অবস্থায় লিখে দিলাম, এক লাইন শর্ট করছি। নিচে এর সাথে একটা x-3 গুণ। তো গুণ করার সময় যেহেতু মানে সমহর করতে বলেছে, সবগুলোর হর একরকম দেখাতে হবে, তো আমরা হরগুলো সবগুলোর একরকম করে লিখব। x+3টা আগে লিখব, যেভাবে প্রথমটা লিখেছি পরেরগুলো সেই একইভাবে, x+3 x+4 x-3। বি এর হিসাব হলো সি যে ভগ্নাংশ সেটা হচ্ছে ওপরে 4x, নিচে উৎপাদকের বিশ্লেষিত রূপ ছিল x+3 x-3। তো এটার x+3 x-3 দিয়ে ভাগ করলে x+4 থাকবে, x+4 ওপরে নিচে গুণ, 4x এর সাথে x+4 গুণ, নিচেও গুণ, নিচে তো ওই যে হরের সমান হবে, x+3 x+4 আর হলো x-3। তো এই যে এই তিনটা ভগ্নাংশ, এই উপরের এটা 2 3, এই তিনটা ভগ্নাংশ হচ্ছে প্রদত্ত যে a b c তিনটা ভগ্নাংশ আছে সেগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তোমরা শেষে সেটা ফিনিশিং দিয়ে দিবে যে নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হচ্ছে এই ভগ্নাংশগুলো কমা দিয়ে লিখে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মডেল টেস্ট 6 এর ক এবং খ বিভাগের সৃজনশীল প্রশ্নের আলোচনা এখানে শেষ করছি। এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।